আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের নতুন একটি ব্লগে স্বাগতম জানাচ্ছি। আচ্ছা, হাই দাও সবাই রে, এভাবে হাই দাও, বলো লাইক দিয়ে দিয়েন। আসসালামু আলাইকুম। তো সকালবেলা নাস্তা তৈরি করব, তার জন্য এই তো সবজির ঝুড়ি নিয়ে বসছি। এখন কাটাকাটি শেষ করে সকালে নাস্তা তৈরি করে নেব। তো পটল ভাজবো আর উস্তা ভাজি করব, আর যে কচুরমুখী আছে এগুলো দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব। এই তো এখানে তফামনি ঘুম থেকে উঠে গেছে, উঠে কার্টুন দেখা শুরু করছে। খেয়েছো তুমি? সকালবেলা কি খেয়েছো? ভাত। কি দিয়ে খেয়েছো? সিমাই খেয়েছো? কে রান্না করে দিছে? ও বাবা রান্না করে দিছে? তোমার আম্মু রান্না করে নাই? তুমি কাকে বেশি ভালোবাসো? ভালোবাসো? তোমার আম্মুকে ভালোবাসো না? ভালোবাসো না? তোমার আম্মু তোমাকে রান্না করে দেয় না? করে দেয় না? তাহলে তুমি বললা কেন সিমাই তোমার বাবা রান্না করে দিছে? তুমি সবচেয়ে বেশি কারে ভালোবাসো? এখানে পটল ভর্তা করব, তার জন্য পেঁয়াজ রসুন একটু ভেজে নিচ্ছি, যাতে ভর্তাটা একটু বেশিক্ষণ থাকে। একটা কাঁচা মরিচ দিয়ে দিলাম। এখানে পটল কেটে রেখেছিলাম, পটল ধুয়ে তারপরে এগুলো দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা করে তারপরে ভর্তাটা শিলপাটা বেটে নেব। লবণটা আমি যখন শিলপাটায় বাটবো তখন দিয়ে দেবো, এখন লবণ দেবো না। এটা কিন্তু একটু ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নেব। এই তো এখানে ছোট চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছিলাম, কচুরমুখী দিয়ে রান্না করব। তো এগুলো বরফ ছেড়ে দিয়েছে, এখন এগুলো সুন্দরভাবে বেছে তারপরে তরকারি রান্না করব। তো এইরকম ছোট মাছ কিন্তু বেশিরভাগ ভর্তা খেতে পারলে ভালো লাগে। তো যেহেতু আজকে পটল ভর্তা করব, তাই আর মাছ ভর্তাটা করব না। যেগুলো একটু বড় সাইজের ওগুলো দিয়ে তরকারি রান্না করে ফেলবো। এগুলো ভাজা হয়ে গেছে, এখন ঠান্ডা হলে বেটে নেব। করলা ভাজিটা করে নিচ্ছি। করলা ভাজিতে একটু তেল বেশি দিলে পিতা ভাতটা একটু কম লাগে। করলা ভাজিতে যদি তিতো তিতো লাগে তাহলে পেঁয়াজ আর তেলটা একটু বেশি করে দিলেই নাকি তেতো ভাবটা কম লাগে। তো এখানে আমি ভাজিটা করা শেষ হলেই কিন্তু হয়ে যাবে। পটল ভাজাগুলো এখন আমি ঠান্ডা হতে দিচ্ছি, ঠান্ডা হয়ে গেলে বেটে নেব। তো আজকে সকালের নাস্তায় থাকবে গরম ভাত, পটল ভর্তা, করলা ভাজি, আর কালকে ডাল ছিল সেগুলো গরম করে নেব।
এখানে পটল ভর্তা দিয়ে আর করলা ভাজি দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। পটল ভেজে ভর্তা করলে কিন্তু অনেক মজা লাগে। সব বাচ্চারা কিন্তু খেলাধুলা করতেছে, ওরা মাটি দিয়ে সুন্দরভাবে পিঠা বানাচ্ছে। আমরাও কিন্তু ছোটবেলায় এভাবে মাটি দিয়ে পিঠা বানাইতাম, ভাপা পিঠা। কি করো তোমরা? কি খেলো? কি বানাইতেছ? কেক। আমি তো মনে করলাম ভাপা পিঠা। তফামনি কি করো? তুমি হলে খাইবা? তাহলে কি করবো? তোমার খেলতে নেয় না? আরে খাওয়াই দাও, আরে টেস্ট করতে দিবা যে তুমি খাও। ঝগড়া করো না, মিল্লা মিল্লা খেলো। এই তো এখানে লাড়কিগুলা শুকা দিছিলাম সকালে, রোদ দেখে এখন আবার বৃষ্টি আসতেছে, তো আবার এগুলা ব্যাগে ভরে রেখে দিই। মাঝে মাঝে যেহেতু লাড়কি চুলায় রান্না করি, তা লাড়কি কিন্তু প্রয়োজন হয়। এগুলো সব রোদে দিয়েছিলাম, তো বৃষ্টি আসতেছে দেখে আবার ঢুকায় রাখছি। বৃষ্টির কারণে ইদানিং লাড়কি চুলা রান্না বান্না করতে পারতেছি না। আজকে রোদ নাই, কিন্তু মেঘলাও আছে আবার হালকা রোদও আছে। মনে হয় না আজকে রোদ উঠবে। আমার বাড়িটা যেহেতু খোলামেলা, তাই সব বাচ্চারা কিন্তু আমাদের বাসায় এসে খেলাধুলা করে। মাটি দিয়ে খেলাধুলা করতে কিন্তু সব বাচ্চারাই খুব পছন্দ করে। এখানে বালু নিয়ে আসছে, এগুলার বানাইছে চিনি। এই তো ওরা কিন্তু খেলনাও নিয়ে আসছে, তো কি কিউট কিউট খেলনা দেখে মনে হয় আবার খেলাধুলা শুরু করে দিই। ছোটবেলায় কিন্তু আমরা এভাবে খেলতাম। এটা সম্ভবত আলমারি নাকি টেলিফোন? এটা কি ফ্রিজ? ফ্রিজ খোলা যায় না? খোলা তো। দুই দরজার ফ্রিজ, তোমরা কত বড় লোক। আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।